আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে হাদিস থেকে একটি গল্প বলবো। গল্পটি হচ্ছে আবু তালিবের মৃত্যুর ঘটনা। সাঈদ ইবনুল মুসাইয়াব তার পিতা মুসাইয়াব রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণনা করেন, যখন আবু তালিব মুমূর্ষু অবস্থায় উপনীত হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট গেলেন। আবু জাহেলও সেখানে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, চাচা যান, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটি একবার পড়ুন, তাহলে আমি আপনার জন্য আল্লাহর নিকট কথা বলতে পারব। তখন আবু জেহেল ও আবদুল্লাহ ইবনে আবু উমাইয়া বলল, হে আবু তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম হতে ফিরে যাবে? এরা দুজন তার সাথে এই কথাটি বারবার বলতে থাকলো। সর্বশেষ আবু তালিব তাদের সাথে যে কথাটি বলল তা হলো, আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরেই আছি। এ কথার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আপনার জন্য ক্ষমা চাইতে থাকব যে পর্যন্ত আপনার ব্যাপারে আমাকে নিষেধ করা না হয়। এ প্রসঙ্গে এই আয়াতটি নাজিল হলো, নবী ও মুমিনদের পক্ষে উচিত নয় যে তারা ক্ষমা প্রার্থনা করবে মুশরিকদের জন্য, যদি তারা নিকটাত্মীয়ও হয়। তবুও যখন তাদের কাছে এই কথা স্পষ্ট হয়ে গেছে যে তারা জাহান্নামী। সূরা তাওবা 113। আরও নাজিল হলো, আপনি যাকে ভালোবাসেন ইচ্ছা করলেই তাকে হিদায়াত করতে পারবেন না। সূরা কসাস 56। বুখারী হাদিস 3884। আনসারদের মর্যাদা অধ্যায়, আবু তালিবের কাহিনী অনুচ্ছেদ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যখন তার সামনে তার চাচা আবু তালিবের আলোচনা করা হলো, তখন তিনি বললেন, আশা করি কিয়ামতের দিনে আমার সুপারিশ তার উপকারে আসবে। অর্থাৎ আগুনের হালকা স্তরে তাকে ফেলা হবে, যা তার পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছাবে, আর এতে তার মগজ টকবক করে ফুটতে থাকবে। হাদিস নং 3885। আমরা এই গল্প থেকে শিক্ষা গ্রহণ করতে পারি যে হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তিনি যাকে ইচ্ছা হেদায়েত করেন, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন। এজন্য সবসময় তার কাছে হেদায়েত চাইতে হবে। জাহান্নামের আযাব অত্যন্ত ভয়ঙ্কর, ভয়াবহ। সবচেয়ে হালকা শাস্তি হওয়ার পরেও যদি আবু তালিবের এই অবস্থা হয়, তাহলে অন্যদের কি অবস্থা হবে তা সহজেই অনুমেয়। সমাজ ও পারিপার্শ্বিক অবস্থা মানুষকে অনেক সময় হক গ্রহণ থেকে বিমুখ রাখে। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত হাদিসের গল্প থেকে আমাদের বাস্তব জীবনের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি চাপ দিন, যাতে করে আমাদের প্রতিটি কন্টেন্ট আপনি দেখতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ এবং নিরাপদ রাখুন, আমিন।